আসলে বাঙালি পাড়া ছাড়া এখানে সেমাইয়ের কোনো ব্যবস্থা নাই। $2 সেমাই কিনতে আমরা আজকে 50 মিনিটের যাত্রা, 70 কিলোমিটার পথ সেমাই কেনার যাত্রা। প্রায় 1 ঘন্টা জার্নির পর আমরা কিন্তু সেই একটা বাংলাদেশি গ্রোসারি আলাউদ্দিনে চলে আসছি। এই যে সেমাই, যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। মূলত বেশ কয়েকদিন পরে ঈদ, হয়তো 3 বা 4 দিন, মানে আগামী সপ্তাহে ঈদ হবে এই আমেরিকায়। আজকে মূলত আমরা যাচ্ছি বাংলাদেশে ঈদের অন্যতম প্রধান যে একটা অনুষঙ্গ, সেই প্রধান অনুষঙ্গ সেটা হচ্ছে সেমাই। এখানে সেমাই কিনতে হলে আমরা যেখানে আছি সেখান থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে আমরা এখন যাচ্ছি, অর্থাৎ নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে যাচ্ছি। মূলত আমরা থাকি নিউ ইয়র্ক এবং আলবেনির মাঝামাঝিতে, আপ স্ট্রিট বলা হয় এটাকে। একশোদিন আমরা দেখবো যে একটা সেমাই $2 বা $1 বা $2 সেমাই কিনতে আমরা আজকে কতদূর আমাদের ঘুরতে হয়, কতদূর যেতে হয়, তার বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। সেমাই কেনার জন্য আমরা কিন্তু যাচ্ছি। আমরা যেখানে থাকি সেইখান থেকে মাইলের দূরত্ব হচ্ছে 44 বা 40 মাইল, আর কিলোমিটার যদি আপনি হিসাব করেন তাহলে 70 কিলোমিটারের বেশি হবে। আগামী রোববারই ঈদ, এ কারণে আমরা 1 সপ্তাহ আগেই বের হয়েছি। ঈদের সেমাই কেনা করার জন্য বাংলাদেশের যে দূরত্ব হয় সেটা হচ্ছে, আপনি বাসা থেকে বের হইলে বা ঘর থেকে বের হইলেই বাড়ির সামনেই অসংখ্য দোকান পাবেন। সেখানে অসংখ্য ব্র্যান্ডের অসংখ্য আইটেমের সেমাই, চিনি থেকে শুরু করে লাচ্ছি থেকে শুরু করে সবকিছু পাবেন। কিন্তু এই আমেরিকার এই যেখানেই যাবেন না কেন, নিউ ইয়র্কের বলেন, ফ্লোরিডার বলেন, আলবেনির বলেন, যে স্টেটেই থাকেন না কেন, বাসা থেকে নামলেই বা ঘর থেকে বের হলেই বাড়ির সামনে কোনো দোকান পাবেন না। 70 কিলোমিটার জার্নি পথ, আমাদের প্রায় 50 মিনিট সময় লাগবে। এখানে রাস্তাঘাট অত্যন্ত ভালো, অর্থাৎ কোনো ব্রেক ছাড়া আমরা আমাদের সেই বাড়ি থেকে প্রায় 50 মিনিটের যাত্রা, 70 কিলোমিটার পথ সেমাই কেনার যাত্রা। আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে প্রায় 50 মিনিটের জার্নি শেষ। আমরা কিন্তু সেই ঈদের নেশা বা ঈদের যে আনন্দ, ঈদের আনন্দ উপভোগ করা বা ঈদের খুশির যে বিষয়টা, সেই বিষয়টার সাথে সেমাই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ঠিক সেই সেমাই সহ অন্য অন্য যে দ্রব্য দিয়ে এখানে কিনতে আমরা আসছি, অর্থাৎ স্বাভাবিকভাবে বাংলা গ্রোসারি বা বাংলাদেশি গ্রোসারি সব কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, হালাল মাছ মাংস সব জায়গায় পাওয়া যায় না। সেজন্য কিন্তু আমাদের সেই 50 থেকে 60 কিলোমিটার বা 70 কিলোমিটার আমরা পাড়ি দিয়ে, প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা এখানে আসছি। আমরা যাবো এখন এই যে আমার পিছনে যে শপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউ ইয়র্কের রাজধানী আলবেনির বেশ নাম করা একটা হালাল শপ, সেটা হচ্ছে আলাউদ্দিন। সেই আলাউদ্দিন আমরা দেখি। চলুন সেমাই সহ অন্য অন্য যে সমস্ত পণ্য আছে সেগুলোর দরদাম একটু জেনে আসি, কি কি কেনা যায় সেটাগুলো আমরা একটু দেখি। এটা হচ্ছে বাই বাংলাদেশি। চলুন ভিতরে কি কি আছে সেটা আমরা একটু দেখে নেই। এই যে পাশে দেখতে পাচ্ছেন সেমাইগুলো সাজানো আছে, এই যে সেমাই। এই যে এখানে আর একটা সেমাই আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঘি লাচ্ছা সেমাই, মেট্রো ঘি লাচ্ছা সেমাই, কাজু বাদাম ও কিশমিশ অন্তর্ভুক্ত। এটার মেড ইন কোনটা দেখো, বাংলাদেশে নিব না, কারণ বাংলাদেশের রেগুলার সেমাই কারখানাগুলোতে আমি গেছি। সেমাই কারখানাগুলোর পরিবেশ আমার দেখে একটু ভালো লাগে নাই এবং খুবই বাজে অবস্থা ছিল। সেই বাংলাদেশি সেমাই এখানে এসে কিনবো সেটা আমার ইচ্ছাই করছে না। এই জন্য আমরা দেখি বিদেশি সেমাই কি আছে সেইটা একটু দেখার চেষ্টা করি, বিদেশি সেমাই খাওয়ার চেষ্টা করি। আলাউদ্দিন একটা নিছি, যদিও দেশি, আর বিদেশি একটা সেমাই নেই। এ পাশে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আলাউদ্দিনের লাচ্ছা সেমাই, এটাও আলাউদ্দিন। সেই আলাউদ্দিনের লাচ্ছা সেমাই, সেটা বাংলাদেশি আলাউদ্দিন না আপনাদের এখানকার নিজস্ব? এটা বাংলাদেশের আলাউদ্দিন, এটা বাংলাদেশ থেকে আসছে। এটার দাম হচ্ছে আপনার $3.99, অর্থাৎ $4 মতন। এখানের ওজন কতটুকু সেটা আমরা একটু দেখে নেই। অর্থাৎ এখানে অন্য অন্য সেমাই আছে, এখানে শুধু একটা না, এটা আর একটা সেমাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এই সেমাইটা দেখে আমার কাছে ভালোই লাগছে। অর্থাৎ সেমাই এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে, বিভিন্ন ধরনের আছে। সেমাই কেনার আগে আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে পাকিস্তানি সেমাই, এটাও হচ্ছে হালাল সেমাই, সেটা হচ্ছে কোন দেশি সেটা বুঝতেছি না। আর এটা হচ্ছে বনফুল। এই যে আলাউদ্দিন মিষ্টি, অপূর্ব মিষ্টি, বাংলাদেশি সেমাই, এটার দাম হচ্ছে $4.5। এটা হচ্ছে শান, এটাও মনে হয় পাকিস্তানি বা অন্যান্য দেশের। অর্থাৎ এখানে বাংলাদেশি আমরা সেমাই দেখলাম, বাংলাদেশি সেমাই আছে। বাংলাদেশে যত ধরনের সেমাই আপনারা দেখতে পাবেন, এখানে কিন্তু তত কালারের, তত ধরনের, তত সেমাই এখানে আসলে নাই। আলাউদ্দিনের অপূর্বটা সবচেয়ে মনে হয় বেশি চলে, এছাড়া লিমিটেড। বাংলাদেশি মুড়ি, প্রাণের মুড়ি বা বাংলাদেশি গ্রোসারিতে যা যা পাবেন এখানে সবকিছুই আছে।
অর্থাৎ এই যে সরিষার তেল বা মানে আপনাদের ঈদের অনুষঙ্গ কিন্তু এই সরিষার একটা তেল, এটাও এখানে মোটামুটি পাওয়া যাচ্ছে। এখানে আমরা আমাদের বেবি আমাকে দেখাই দিচ্ছে, আমরা আসছি বাজার করতে। এই যে স্টোর দেখছেন সেই স্টোরে কিন্তু বাংলাদেশি মোটামুটি যা যা আছে সব কিছু বাংলাদেশে বা সব কিছু সাজানো আছে, অর্থাৎ বাংলাদেশি একটা ফ্লেভার এখানে পাওয়া যায়। মানে বাংলাদেশের পণ্য যেগুলো পাওয়া যায় বা দরকার আপনাদের, সেই বাংলাদেশি পণ্যগুলো কিন্তু কিনতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে, বাঙালি গ্রোসারিতে আসতে হবে, বড় একটা গ্রোসারি। এখানে আসলে কিন্তু আপনার মোটামুটি সবকিছুই পাবেন। মাংসটা আপনার এই পাশে বিক্রি করে, সব জায়গায় এখানে হচ্ছে হালাল মাছ মাংস পাওয়া যায় না। আমরা আমাদের যে গরুর মাংস ঈদকে কেন্দ্র করে সেই গরুর মাংসটা এখানে কেটে দিচ্ছি। মাছ, মাংস, মুরগি, শাকসবজি থেকে শুরু করে সব কিছু আছে এখানে। গরুর কেজি বাংলাদেশের চেয়েও আমরা কম মনে হয়। গরুর মাংস এখানে সাজানো আছে, খাসির মাংস আছে, ঘোড়ার মাংস আছে। আর এই যে গরুর মাংস দেখছেন, গরুর মাংসগুলো কাটা হচ্ছে। এই গরুর মাংসগুলো পাউন্ড পড়ছে হচ্ছে আপনাদের প্রতি পাউন্ড 4 টাকা 99 পয়সা, অর্থাৎ প্রায় 500 টাকা। আর বাংলাদেশি টাকা যদি আপনার হিসাব করেন সেটার দাম পড়বে প্রায় 900 টাকা কেজি। আমেরিকায় বসে একবারে তরতাজা গরুর মাংস, হালাল মাংস পাওয়াটা 800 বা 900 টাকা, এটা হচ্ছে একবারে স্বপ্নের ব্যাপার। বাংলাদেশেও কিন্তু এখন 700, 750, 900 টাকার নিচে কোথাও আসলে গরুর মাংস নাই। এখানে বসে যে 600-700 টাকায় বা 800-900 টাকায় যে মাংস পাবেন, এটা হচ্ছে একেবারে বুকের মাংস, মানে একেবারে পুরোপুরি লেগ, মানে রানের মাংস। সে কারণে দামটা একটু বেশি। যদি আপনারা বুকের মাংস নেন বা সিনের মাংস নেন তাহলে দাম কিন্তু আরো কম। আলাউদ্দিনের পরে আমরা এবার বিসমিল্লাহ আসলাম। এটা হচ্ছে বিসমিল্লাহ সুপার শপ। এখানেও কিন্তু সবকিছু হালাল, অর্থাৎ বাংলাদেশি পণ্য, বাংলাদেশি মালিক। চলুন ভিতরে কি কি আছে সেটা একটু দেখে আসি। এখানেও আমরা সেমাইয়ের দরদাম একটু যাচাই করে দেখি। এটা হচ্ছে বিসমিল্লাহ, এটা একটু আর একটু বড় শপ। মানে আগামী সপ্তাহে ঈদ হবে এই আমেরিকায়। সেমাইয়ের ব্যবস্থা আসলে এই যে আমরা যেখানে থাকি নিউ ইয়র্কে, আসলে বাঙালি পাড়া ছাড়া এখানে সেমাইয়ের কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ বাঙালি গ্রোসারি বা বাঙালি দোকান ছাড়া কোনোভাবেই এখানে আমরা যত বড় বড় শপিং মল দেখি না কেন, হাজার হাজার রকমের মালামাল আছে, কিন্তু সেমাইয়ের যে ব্যবস্থা, সেই সেমাইয়ের ব্যবস্থা কিন্তু এখানে নাই।